এক অস্বাভাবিক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যেন মানুষ হঠাৎ করে হারিয়ে যাচ্ছে। চেনা রাস্তা, পরিচিত শহর, ব্যস্ত জীবন, অথচ কেউ আর ফিরে আসছে না। একের পর এক নিখোঁজের ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। কারণ হত্যাকাণ্ড, পাচার বা অন্য কোনো অমানবিক ঘটনায় এসব অভিযোগ কি গোপন হয়ে যাচ্ছে? শুরুতেই সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে নারী ও শিশুদের সংখ্যা। যাদের নিখোঁজের খবর সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, তারা যেন সমাজের সবচেয়ে দুর্বল অংশ। অপ্রাপ্তবয়স্কদের তালিকায় মেয়েরা সংখ্যায় ছেলেদের থেকেও বেশি, যা পরিস্থিতিকে আরও ভীতিকর করে তুলেছে। পুলিশের তলবে দেখা গেছে কিশোর কিশোরীরাই এই তালিকায় সংখ্যাগরিষ্ঠ এবং অনেক ক্ষেত্রেই মামলাগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে। এমনকি 8 বছরের নিচের শিশুদেরও নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে, যা সাধারণ মানুষকে গভীর মানসিক অসুবিধায় ফেলেছে। প্রাপ্তবয়স্কদের সংখ্যাও কম নয়। নারী ও পুরুষ মিলিয়ে শত শত মানুষ নিখোঁজ হয়েছেন, কিন্তু অনেকের কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া কয়েকজন ফিরে এলেও অধিকাংশের ভাগ্য এখনো অজানা। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সাম্প্রতিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক বছর ধরেই নিখোঁজের সংখ্যা বাড়ছে এবং হাজার হাজার মামলা রেকর্ডে ঝুলে আছে। সমাজ, প্রশাসন ও পরিবার সবই আজ প্রশ্নের মুখে। এসব ঘটনার পেছনে মূল কারণ কি? পুলিশি পরিসংখ্যান অনুযায়ী ভারতের রাজধানী দিল্লিতে 2026 সালের প্রথম 15 দিনে মোট 807 জন নিখোঁজ হয়ে গেছে, যার মধ্যে 509 জনই নারী ও শিশু। এই গড়া সংখ্যাটি মাথা তুলে দাঁড়ানোর চেয়েও ভয়ানক। প্রতিদিন গড়ে প্রায় 54টি নিখোঁজের অভিযোগ এসেছে এবং এখনো পর্যন্ত 572 জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এই সংখ্যা নীরব আতঙ্ক তৈরি করেছে দিল্লিতে এবং পুরো দেশ জুড়ে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। ফারহানা হক, এটিএন বাংলা।